আমাদের প্রথম আমাদের হচ্ছে হাইপোথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস। হাইপোথাইরয়েডিজম মানে আমাদের থাইরয়েড হরমোনের রিলিজ কম হচ্ছে, না হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিসিস আমাদের কিসের জন্য হয়? আমাদের গ্রেভস ডিজিজের জন্য হাইপোথাইরয়েডিজম আর থাইরোটক্সিস হয়। এখানে কি টক্সিক মাল্টি নডিউলার গয়টার অ্যান্ড টক্সিক অ্যাডিনোমা হয়। এখানে হচ্ছে আমাদের প্রোডাকশান অফ এই সমস্ত কিছু আমাদের গ্রেভস ডিজিজের ক্ষেত্রে হয়। প্রোডাকশান অফ অ্যাবনর্মাল আইজিজি ইমিউনোগ্লোবিন এইটাও হচ্ছে আমাদের গ্রেভস ডিজিজের ক্ষেত্রে হয়। গ্রেভস ডিজিজ একটি টাইপ 2 রিয়াকশান। টাইপ 2 রিয়াকশান মানে এটা সাডেনলি হয়নি, এটা হচ্ছে টাইপ 2 রিয়াকশান অনেকটা হচ্ছে আমাদের মডারেট টাইপের হয়। টাইপ 2 রিয়াকশানটা কি অনেকটা মডারেট টাইপের হয়। এবারে হচ্ছে আমাদের লিভার অ্যান্ড কিডনি টেস্ট। এখানে কি হয়, আমাদের হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে এমন একটা কন্ডিশান যেখানে থাইরয়েড গ্ল্যান্ড প্রডিউস করে টু মাচ থাইরয়েড হরমোন, এবং যেটা কি হয়, যেটা স্পিড আপ করে দেয় আমাদের মেটাবলিজম, যার জন্যই আমাদের কী সব সিস্টেম দেখা যায়, আমাদের ওয়েট লসের মতো সিস্টেম দেখা যায়, আমাদের র্যাপিড হার্টবিট দেখা যায়। আমাদের থাইরয়েড হরমোন কি করে, আমাদের মেটাবলিজম খুব তাদের ওয়েট লস, আমাদের র্যাপিড হার্টবিট, অ্যাংজাইটি, এই সমস্ত কিছু। আর থাইরোটক্সিকোসিস মানে একটা বোর্ডার টার্ম যেটা এফেক্ট করে টু মাচ থাইরয়েড হরমোনকে। আর গ্রেভস ডিজিজ মানে একটা অটোইমিউন ডিসঅর্ডার যেখানে আমাদের বডির ইমিউন সিস্টেম মিস্টেকলি অ্যাটাক করে যায় থাইরয়েডকে এবং কজিং টু প্রডিউস এক্সেস থাইরয়েড হরমোন, আমাদের এক্সেস থাইরয়েড হয়ে যায়। তারপরে এখানে একটা টার্ম আছে টক্সিক মাল্টিনডিউলার গয়টার। হাইপোথাইরয়েড থাইরোটক্সিসিস আমাদের কিসের যে কারণে হয়? টক্সিক মাল্টিনডিউলার গয়টার। টক্সিক মাল্টিনডিউলার গয়টার মানে এ থাইরয়েড গ্ল্যান্ড হুইচ মাল্টিপল নোডিউলস মানে প্রচুর লাম্প আছে, যার কারণে বেশি পরিমাণে হরমোনকে ইন্ডিপেন্ডেন্টলি রিলিজ করছে, সেই কারণে এই জিনিসটাকে বলে টক্সিক মাল্টিনডিউলার গয়টার। এছাড়াও আমাদের টক্সিক অ্যাডিনোমাও হাইপোথাইরয়েডিজম করে। টক্সিক অ্যাডিনোমার একটা সিঙ্গেলই নডিউল যে কি করে থাইরয়েডের মধ্যে আছে, আমাদের থাইরয়েড যে গ্রন্থি যেটা খুব ওভার অ্যাক্টিভ হয়ে গেছে এবং যার কারণেই থাইরয়েড হরমোনকে প্রডিউস করছে। তারপরে প্রোডাকশন অফ অ্যান অ্যাবনর্মাল আইজিজি ইমিউনোগ্লোবিলিন ইন গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজ ইজ এ টাইপ 2 রিয়াকশান। এই কথাটার মানে কি? আমাদের প্রোডাকশান অফ অ্যাবনর্মাল আইজিজি ইমিউনোগ্লোবিলিন কি? আইজিজি ইমিউনোগ্লোবিলিন এমন টাইপের একটা অ্যান্টিবডি যেটা আমাদের ইমিউন সিস্টেম তৈরি করে ফ্লাইটের জন্য, ফাইট অ্যাকশানের জন্য। আমাদের গ্রেভস ডিজিজের ক্ষেত্রে কি হয়, আমাদের বডি প্রচুর পরিমাণে প্রডিউস করে ফল্টি আইজিজি অ্যান্টিবডি যেটা কি করে মিমিক্স করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে, যেই কারণে আমাদের থাইরয়েডের ওভার প্রডিউস হয়। মানে গ্রেভস ডিজিজের ক্ষেত্রে আমাদের বডি একটা ফল্ট আইজিজি অ্যান্টিবডি তৈরি করে যেটা মিমিক করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে, যার কারণে প্রচুর পরিমাণে থাইরয়েড ইন্টু ওভার প্রডিউসিং হরমোন প্রডিউস করে। এই আইজিজি ইমিউনোগ্লোবিউলিনের একটা অ্যান্টিবডি এর প্রোডাকশানটাই আমাদের বেড়ে যায় গ্রেভস ডিজিজের ক্ষেত্রে। আমাদের গ্রেভস ডিজিজ ইমিউনোগ্লোবিলিন মানে এমন একটা প্রোটিন, একটা অ্যান্টিবডি, অ্যাবনর্মাল মানে আইজিজি অ্যান্টিবডি প্রোডাকশান বেড়ে যাচ্ছে। গ্রেভস ডিজিজ একটা টাইপ 2 রিয়াকশান। টাইপ 2 রিয়াকশান মানে অ্যান্টিবডি বাইন্ডস হয়ে যায় নর্মাল সেলে, মার্ক করে এবং তারপর ডিস্ট্রাকশান করে দেয় পুরো সেলটাকে। গ্রেভস ডিজিজের ক্ষেত্রে থাইরয়েডের হচ্ছে ডিস্ট্রাকশান হয়। এই এখানে অ্যান্টিবডি বাইন্ড ইন্টু থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টার এবং থাইরয়েড সেলের মধ্যে এবং অ্যাক্টিভেট করে এটাকে, এবং যার কারণেই আমাদের হরমোনের ওভার প্রোডাকশানটাকে বন্ধ করে। এইভাবে আমাদের গ্রেভস ডিজিজের ক্ষেত্রে হয়। এবার আমাদের লিভার কিডনি ফাংশন টেস্ট, এই জিনিসটাকে আমাদের পড়তে হবে। লিভার কিডনি ফাংশন টেস্টের মধ্যে আছে ফার্স্ট হচ্ছে অ্যামিনো ট্রান্সফারেজ AST ALT। হোয়াট আর দে, এটা আগে জানতে হবে। এটা এমন একটা এনজাইম, এমন একটা প্রোটিন যে কেমিক্যাল রিয়াকশানকে স্পিড করে দেয়, আমাদের মেনলি লিভারের মধ্যে পাওয়া যায়। ASTর ফুল ফর্ম হচ্ছে অ্যাসপার্টেট অ্যামিনো ট্রান্সফারেজ, ALTর ফুল ফর্ম হচ্ছে অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ। হয়ে গেল। এবার আমাদের এই জিনিস এরা কি টেস্ট করে, এদের মাধ্যমে আমরা হচ্ছে
হচ্ছে যখন লিভার সেল ড্যামেজ হয়ে যায় তখন এই সমস্ত এনজাইমগুলো ব্লাডে চলে আসে। সো এদের হাই লেভেল আমাদের বোঝা যায় যে আমাদের লিভারে কোনো ইনজুরি হয়েছে। গ্রেভস ডিজিজ, এটা একটা অটো ইমিউন ডিজিজ যেখানে আমাদের থাইরয়েড ওভার অ্যাক্টিভ হয়ে যায়, প্রচুর পরিমাণে থাইরয়েড হরমোন প্রডিউস করা শুরু করে, মেটাবলিজম ফাস্ট হয়ে যায়। হেপাটাইটিসের ক্ষেত্রে আমাদের ইনফ্লামেশন অফ দ্য লিভারের ক্ষেত্রে বেড়ে যায় আমাদের, যার কারণে যেটা ভাইরাসের দ্বারা হয়। NAFLD, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটার ক্ষেত্রে আমাদের কী হয়, ফ্যাট বিল্ড আপ হয় লিভারে, এবং ওই যে ফ্যাট বিল্ড আপ ইন দ্য লিভার নট আমাদের হচ্ছে নন অ্যালকোহলিক হচ্ছে নট ডিউ টু অ্যালকোহলের জন্য হয় না। তারপর সেলাক ডিজিজ মানে আমাদের ইমিউন রিয়াকশান টু দ্য ইটিং গ্লুটেন হুইচ ক্যান অ্যাফেক্ট লিভার এনজাইম। আমাদের গ্লুটেন নামে এক প্রকার এর সঙ্গে ইটিং গ্লুটেন নামে এর সঙ্গে একটা ইমিউনের রিয়াকশান হয়ে আমাদের লিভারকে এনজাইমকে অ্যাফেক্ট করে। স্কেলিটাল মাসেল ডিজিজ, এর ক্ষেত্রে মাসেল ড্যামেজ হয় অলসো, যার কারণে আমাদের AST মানে হচ্ছে ASTর ফুল ফর্ম হচ্ছে আমাদের অ্যাসপার্টেড অ্যামিনো ট্রান্সফারেজ আর অ্যাসপার্টেড অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ, অ্যাসপার্টেড অ্যামিনো ট্রান্সফারেজ আর হচ্ছে অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ। এই সমস্ত রোগের ক্ষেত্রে এদের রিলিজটা যে কোনো প্রকারে বেড়ে যায়। তারপর একটা কী বলছি, অ্যালকালাইন ফসফেটেজটা কী? এটা এমন একটা এনজাইম, এমন একটা জিনিস যেটা লিভারের মধ্যে পাওয়া যায়, বোনসের মধ্যে পাওয়া যায়, কিডনির মধ্যে পাওয়া যায়, প্লাজেন্টার মধ্যে পাওয়া যায়। এটা এমন একটা এনজাইম, বোন, কিডনি, প্লাজেন্টা এই তিনটের মধ্যে এই এনজাইমটা পাওয়া যায়। এই এনজাইম কি করে, আমাদের হাই ALP ক্যান মিন প্রবলেমস ইন দ্য লিভার অর ব্রোন। আমাদের বেশি পরিমাণে ALP থাকা মানে আমাদের প্রবলেম হবে লিভারে, ব্রোনে। এর কন্ডিশান লিঙ্ক টু হাই ALP, আমাদের যখন প্রচুর পরিমাণে ALPর পরিমাণ বেড়ে যাবে তখন কি হবে, কোলেস্টেসিস, ব্লকেজ ইন দ্য বাইল ফ্লো ফ্রম দ্য লিভার, বাইল আমাদের কি হবে, বাইল আমাদের হচ্ছে ডাইজেশনে হেল্প করে। আর অ্যালকালিন ফসফেটেজ একটা এনজাইম যেটা বোন, কিডনি, প্লাজেন্টাতে পাওয়া যায়, এর পরিমাণটা বেড়ে গেলে আমাদের কোলেস্টেসিস হবে। কোলেস্টেসিস মানে বাইলের ফ্লো বন্ধ হয়ে যাবে। ক্যানেকুলার ইঞ্জুরি মানে ড্যামেজ টু স্মল বাইল ডাক্টস ইন দ্য লিভার, যে বাইলের যে ডাক্ট আছে লিভারের মধ্য দিয়ে, সেই ক্যানেকুলার ইঞ্জুরিতে হচ্ছে সেই বাইল ডাক্টটা হচ্ছে ড্যামেজ হয়। আমাদের ALP এনজাইমের হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ এনজাইমের হচ্ছে প্রোডাকশান হচ্ছে বেড়ে গেলে আমাদের প্লাজেন্টা অর ডিউরিং প্রেগনেন্সি ALP ক্যান কাম ফ্রম প্লাজেন্টা থেকে আমাদের ALP আছে প্রেগনেন্সির সময়। এর কারণে আমাদের ব্রোন ডিজিজ হতে পারে, রিকেট অর পেগার ডিজিজ, আমাদের বোন ডিজিজ হতে পারে। আমাদের প্রেগনেন্সি ALP ন্যাচারালি, প্রেগনেন্সিতে ALP ন্যাচারালি বেড়ে যায়। চিলড্রেন ডিউরিং ব্রোন গ্রোয়িং বোনস রিলিজ মোর ALP, আমাদের যখন চিলড্রেনের মধ্যে ALP প্রচুর রিলিজ হয় তো বোন গ্রো খুব হয়, এই জিনিসটাই হয়। ক্যানেকুলার মানে এক প্রকার টিনি চ্যানেল যেটা হচ্ছে বাইলকে ক্যারি করে। তারপরটা কি বলছে, গামা গ্লুটামাইন ট্রান্সপেপটাইডেজ টেস্ট। তাহলে কি আমাদের এই সমস্ত কোলেস্টাইটিস, ক্যানেকুলার ইঞ্জুরি, চিলড্রেন ডিউরিং বোন হলে, এই সমস্ত কিছু হলে আমাদের অ্যালকালাইন ফসফেটেজ এনজাইমের প্রোডাকশান বেশি হলে এইগুলো হবে। আমাদের অ্যামিনো ট্রান্সফারেজ বেশি হলে আমাদের হেপাটাইটিস হচ্ছে, আমাদের NAFLD, সেলাক ডিজিজ, স্কেলিটাল মাসেল ডিজিজ, এই সমস্ত কিছু হবে। নেক্সট হচ্ছে আমাদের গামা গ্লুটামাইন ট্রান্সপেপটাইডেজ টেস্ট। গামা গ্লুটামাইন ট্রান্সপেপটাইডেজ টেস্ট মানে এমন একটা এনজাইম যেটা আমাদের লিভার তৈরি করে, প্যাঙ্কিয়াসে তৈরি হয়, আমাদের বাইল ডাকে আমাদের তৈরি হয়। এখানে কি এর ডিটেক্ট করতে সাহায্য করে লিভার প্রবলেম, লিভার প্রবলেমকে ডিটেক্ট করতে সাহায্য করে। লিভারের ফাংশান কেমন চলছে, লিভারের ডিজিজ কি হচ্ছে, অ্যালকোহল ইনজেকশনের পরে কী প্রভাব পড়ছে, এই জিনিসটা। এখানে হাই জিসিটি গামা গ্লুটামাইন ট্রান্সপেরেন্সি কখন বেশি হয়, কেউ যদি অ্যালকোহলকে প্রচুর পরিমাণে কনজাপশান করে সেক্ষেত্রে আমাদের এর পরিমাণটা বেড়ে যায়। ইটিং ডিসঅর্ডার কজিং এক্সট্রিম ওয়েট লস, আমাদের হচ্ছে আমাদের এর জন্য আমাদের হচ্ছে অ্যালকোহল ইউজের সঙ্গে
হচ্ছে জিজিটি গামা গ্লুটামেট একটা সম্পর্ক আছে। আমাদের কেউ যদি হচ্ছে ইটিং ডিসঅর্ডার হয়, কজিং ওয়েট লস হয়, সেই ক্ষেত্রে আমাদের এর পরিমাণটা অনেক সময় বেড়ে যায়। হাইপার থাইরয়েডিজম, ওভার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ডের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। মায়োটনিক ডায়াস্ট্রফি, জেনেটিক ডিসঅর্ডার অ্যাফেক্ট মাসেল, এই সমস্ত যে মায়োটনিক ডায়াস্ট্রফির ক্ষেত্রে আমাদের জেনেটিক ডিসঅর্ডার হয় মাসেলের ক্ষেত্রে। কোলেস্টেসিস, হচ্ছে আমাদের অ্যানোরক্সিয়া, এই সমস্ত কিছু। অ্যানোক্সিয়া নার্ভাস মানে মেন্টাল হেলথ কন্ডিশন উইথ স্টারভেশনের সময় যে মেন্টাল হেলথ কন্ডিশন থাকে তাকে অ্যানোরেক্সিয়া নার্ভোসা বলে। আমাদের মায়োটনিক ডায়াস্ট্রফি মানে মাসেলের উইকনেস হয়। তারপরে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ টেস্ট, এই টেস্টের মাধ্যমে আমরা কি করি, আমাদের এই এনজাইমটা দেখি আমাদের সমস্ত বডি টিস্যুতে আছে, যখন প্রচুর পরিমাণে রিলিজ হয় তখন সেল আমাদের ড্যামেজ হয়ে যায়, আমাদের লিভার, মাসেল, হার্ট আর ইনজুরড হবে। অলসো ইউজড ইন ডায়াগনোসিস সাম মাসেল ডিজিজের ডায়াগনোসিসের ক্ষেত্রে এটা ভূমিকা পালন করে। ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ টেস্টের ক্ষেত্রে আমাদের এটা আমাদের বডির মেটাবলিক প্রসেসেও রোল পালন করে, এবং এই টেস্টে আমাদের মেজার করি টিস্যু ড্যামেজ হচ্ছে কিনা। ডিহাইড্রোজেন এমন একটা হেল্প করে হাইড্রোজেন অ্যাটম ডিউরিং রিয়াকশান, রিমুভ হাইড্রোজেন অ্যাটম। এই ল্যাকটেট ডিহাইড্রোজেন টেস্টের এই টেস্টের মাধ্যমে আমরা হাইড্রোজেন অ্যাটমকে রিমুভ করতে পারি কেমিক্যাল রিয়াকশানের মধ্য দিয়ে।